হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ টেক 5G। বন্ধুরা, আপনাদের মোবাইলে কি নেটওয়ার্ক সমস্যা রয়েছে? আমরা যখন আমাদের মোবাইল ব্যবহার করি তখন একবার নেটওয়ার্ক কমে যায়, একবার বেড়ে যায়, আবার মাঝে মাঝে পুরো একদম চলে যায়। আবার আমরা ঘরের বাইরে যখন মোবাইলটাকে ব্যবহার করি তখন দেখি নেটওয়ার্ক ফুল রয়েছে, আবার ঘরের ভিতরে চলে এলে নেটওয়ার্ক কমে যায়। যখনই আমাদের মোবাইলের মধ্যে নেটওয়ার্ক কমে যায়, আমরা মোবাইলের ডাটা অন করলে আমরা দেখতে পাই আমাদের মোবাইলে ইন্টারনেট অনেক বেশি স্লোতে চলে। আমরা ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারে কারোর সাথে কথা বললে তখন আমাদের ভালো করে ইন্টারনেট না থাকার কারণে ভালোভাবে কথা বলতে পারি না। কথা কেটে কেটে যায়, রিকানেক্টিং দেয়। এবার আপনার মোবাইল 5G অথচ 4G তে চলছে। এরকম অনেক অনেক সমস্যা রয়েছে আপনাদের। চলুন বন্ধুরা, সব সমস্যার সমাধান আজকে আমি দেখিয়ে দেবো। তাই ভিডিওটি প্রথম থেকে পুরো শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমাদের চ্যানেলতে আপনি যদি নতুন হয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। প্রথমত আপনাদের চলে যেতে হবে আপনাদের মোবাইলের সেটিংসে যাওয়ার পরে উপরের দিকে একটা অপশন আপনারা এখানে দেখতে পাবেন, সিম অ্যান্ড নেটওয়ার্ক সেটিং। আমার মোবাইলে সিম অ্যান্ড নেটওয়ার্ক সেটিং অপশন আছে। আপনাদের মোবাইলে মোবাইল নেটওয়ার্ক এবং সিম ম্যানেজমেন্ট বলে অপশনও থাকে। তো যেই মোবাইলে যেরকম সিস্টেম, আমার মোবাইলে সিম অ্যান্ড নেটওয়ার্ক সেটিং আছে, আপনাদের মোবাইলে সিম ম্যানেজমেন্ট বা নেটওয়ার্ক সেটিং অপশনটা থাকতে পারে। তো আপনারা সিম কার্ড অ্যান্ড নেটওয়ার্ক সেটিং যে অপশনটা এখানে দেখতে পাচ্ছেন, এখানে একবার সিম্পলি আপনারা ট্যাপ করবেন। সিম কার্ড অ্যান্ড নেটওয়ার্ক সেটিংয়ে ট্যাপ করার পরে প্রথমত আমাদের দেখতে হবে যে আমাদের মোবাইলে সিম কার্ড অন আছে কিনা। তো আপনি যেই মোবাইলে সিম কার্ডে নেটওয়ার্ক ইউজ করেন, ইন্টারনেট ব্যবহার করেন বা নেটওয়ার্ক চালান, সেই সিমটা সিলেক্ট করে নেবেন। তো যেহেতু আমি ১ নম্বর সিমটা সিলেক্ট করে নেব, আমি ১ নম্বর সিমটা ইউজ করি। তো তার জন্য সিম ওয়ানটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে প্রথমত আপনাকে এখানে দেখবেন যে আপনার মোবাইলে সিম কার্ডটি বন্ধ আছে না চালু আছে। তো দেখতে পাচ্ছেন আমার এখান থেকে সিম কার্ডটি চালু আছে। তো আপনাদের মোবাইলে যদি এখান থেকে সিম কার্ডটি বন্ধ থাকে, তাহলে আপনারা সিম কার্ডটি এখান থেকে জাস্ট চালু করে নেবেন। এবং আপনার মোবাইল যদি চালু থাকে তাহলেও আপনারা একবার জাস্ট এখান থেকে অফ করবেন। অফ করে এটা একবার অন করে নেবেন। অফ করে অন করে নিলে আপনাদের মোবাইলে সিম কার্ডে যা সমস্যা আছে সেই সমস্যাগুলো এখান থেকে দূর হয়ে যাবে। আপনাদের মোবাইলের সেটিংয়ে কোনো ঘেঁটে-খুঁটে কিছু সেটিং থাকলে তাহলে আপনাদের মোবাইলের সিম কার্ডের সমস্যাটা এখান থেকে দূর হয়ে যাবে। তো তারপরে আপনারা এখান থেকে ব্যাকে চলে আসবেন। চলে আসার পর অনেক সময় কি হয়, আমাদের মোবাইলে নেটওয়ার্ক আছে অথচ আমাদের মোবাইলে ইন্টারনেট চলে। তার জন্য আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে, মোবাইল ডাটা বলে আমার অপশন আছে। আপনার আপনাদের মোবাইলে ইন্টারনেট বলে অপশনটা থাকতে পারে এবং মোবাইল ডাটা বলে অপশনটাও থাকতে পারে। তো আমার মোবাইল ডাটাটা দেখতে পাচ্ছেন ২ নম্বর সিমে সিলেক্ট হয়ে আছে। অথচ আমার ডাটা প্যাক আছে ১ নম্বর সিমে। সেই হিসেবে আমি ইন্টারনেট ইউজ করতে পারি না। মোবাইলে নেটওয়ার্ক থাকা সত্ত্বেও আমি মোবাইলে ইন্টারনেট ব্যবহার করতে পারি। কারণ আমার মোবাইলে ইন্টারনেট ১ নম্বরে আছে কিন্তু ২ নম্বরে সিলেক্ট হয়ে আছে। তো সেই জন্য আমাকে ১ নম্বরে ইন্টারনেটটা সিলেক্ট করতে হবে। তো জাস্ট এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। আপনাদের মোবাইলে যেই নাম্বারে ইন্টারনেট আছে, যেই সিমে ইন্টারনেট আছে, সেই সিমটা এখান থেকে মোবাইল ডাটাতে সিলেক্ট করে নেবেন। এবং কলটাও ২ নম্বর হয়ে আছে। আমি কল করলে ওইজন্য আমার আউটগোয়িং কল যায় না। সেইজন্য আপনাকে কলটাও ১ নম্বর সিমে করে নিতে হবে। এবার আপনি আপনাদের মোবাইলে যদি ইন্টারনেট না চলে, তার জন্য আপনাকে আরেকটা সেটিং আমি দেখিয়ে দেবো। তার জন্য আপনি আপনার সিম কার্ডে চলে যাবেন। তো আমি সিম্পলি ১ নম্বর সিম কার্ড ইউজ করি। ১ নম্বর সিম কার্ডে আমার ইন্টারনেট আছে। তো ১ নম্বর সিম কার্ডে আসার পরে একটু উপরের দিকে আপনারা স্ক্রল করবেন। স্ক্রল করলে একটা অপশন আপনারা এখানে দেখতে পাবেন, অ্যাক্সেস পয়েন্ট নেম। আপনারা সিম্পলি অ্যাক্সেস পয়েন্ট নেম যে অপশনটা দেখতে পাচ্ছেন, সেখানে একবার সিম্পলি আপনারা ট্যাপ করুন। এখানে ট্যাপ করার পরে আপনাদের মোবাইলে অনেক এপিএনও থাকতে পারে বা আপনার ডিফল্ট সেটিং হয়ে থাকতে পারে। তো এই হিসেবে আপনারা কি করবেন, উপরের দিকে ডান দিকে দেখতে পাচ্ছেন 3 ডট বলে একটা অপশন আছে। সেখানে একবার সিম্পলি আপনি ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পরে দেখতে পাচ্ছেন এখানে উপরে লেখা আছে রিসেট টু ডিফল্ট। তো আপনারা সিম্পলি রিসেট টু ডিফল্ট এ একবার ট্যাপ করে দেবেন। তো আমি জাস্ট এখানে ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন বন্ধুরা, রিসেট ডিফল্ট এপিএন সেটিং কমপ্লিট। মানে এখান থেকে আমার ডিফল্ট রিসেট কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে আমার রিসেট হয়ে গেছে বা ডিফল্টে চলে এসছে। তো আপনারা সিম্পলি এখান থেকে জাস্ট ব্যাকে চলে আসবেন। উপরের দিকে আপনারা একটা অপশন দেখতে পাবেন, পারফেক্ট নেটওয়ার্ক টাইপ বলে একটা অপশন আছে। সেখানে একবার সিম্পলি আপনি ট্যাপ করবেন। এখানে ট্যাপ করলে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার এখান থেকে ২য় নম্বরটা সিলেক্ট হয়ে আছে 2G, 3G, 4G। এই হিসেবে আমার মোবাইলে 5G নেটওয়ার্ক পাচ্ছে না। আপনাদের মোবাইলে এরকমও সেট হয়ে থাকতে পারে। তো আপনারা সিম্পলি কি করবেন, উপরে দেখতে পাচ্ছেন 2G, 3G, 5G অটো, সেটা আপনারা জাস্ট সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দিয়ে নিচে দেখতে পাচ্ছেন ওকে বলে অপশন আছে, সেখানে একবার ট্যাপ। এবং আপনাদের মোবাইলে যদি 2G, 3G, 5G অটোটাই সিলেক্ট করা থাকে, তাহলে আপনারা একবার ২য় সেটিংটা অন করবেন 2G, 3G, 4G অটো, জাস্ট ওকে করবেন। ওকে করার পরে আবার 2G, 3G, 5G অটো, এটা একবার সিলেক্ট করে আপনারা জাস্ট ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার মোবাইলে 5G নেটওয়ার্কটা চলে এসেছে। তো এরকম আপনাদের মোবাইলে যদি 4G টার সেটিং হয়ে থাকে তাহলে আপনারা উপরের অপশনটা সিলেক্ট করে নেবেন। এবং যদি আপনাদের মোবাইলে উপরের 5G অপশনটা সিলেক্ট করা থাকে তাহলে আপনারা 4G টা অটোটা করে একবার আরেকবার 5G টা অটো সিলেক্ট করে নেবেন। এরকম করেও আপনাদের মোবাইলে যদি আপনাদের মোবাইলের ইন্টারনেট না ঠিক হয়, নেটওয়ার্ক না ঠিক হয়, তাহলে আমি আপনাদের আরেকটি সেটিং দেখাবো। এই সেটিংসটি করার পরে আপনাদের মোবাইলে আশা করি নেটওয়ার্ক এবং ইন্টারনেট দুটোই ঠিক হয়। তো সেই সেটিংসটি করার জন্য আপনারা চলে যাবেন আপনাদের মোবাইলের সেটিংয়ে। সেটিংসে যাওয়ার পরে উপরের দিকে আপনারা স্ক্রল করবেন। স্ক্রল করার পরে একটা অপশন আপনারা নিচের দিকে একটা অপশন দেখতে পাচ্ছেন। সিস্টেম বলে একটা অপশন আছে। তো আপনারা সিম্পলি সিস্টেমে একবার ট্যাপ করুন। সিস্টেমে ট্যাপ করার পরে আরেকটু উপরের দিকে আপনারা স্ক্রল করবেন। স্ক্রল করলে আরেকটা অপশন আপনারা এখানে দেখতে পাচ্ছেন। রিসেট ফোন বলে একটা অপশন আছে।
আপনারা সিম্পলি রিসেট ফোনে ট্যাপ করবেন। রিসেট ফোনে ট্যাপ করার পরে উপরে দেখতে পাচ্ছেন রিসেট ওয়াইফাই। আপনাদের মোবাইলে রিসেট মোবাইল ডাটা সেটিং এবং রিসেট নেটওয়ার্ক সেটিং বলে অপশন থাকতে পারে। তো আমার মোবাইলে দেখতে পাচ্ছেন রিসেট ওয়াইফাই সেটিং এবং নিচে লেখা আছে রিসেট ওয়াইফাই মোবাইল অ্যান্ড ব্লুটুথ। মানে আমি এটা যদি রিসেট করি তাহলে আমার মোবাইলের নেটওয়ার্ক, ব্লুটুথ এবং ওয়াইফাই পুরো রিসেট হয়ে যাবে। তো তার জন্য আপনারা সিম্পলি রিসেট ওয়াইফাই সেটিং এ ট্যাপ করবেন। ট্যাপ করার পরে আপনি যেই সিমটা সিলেক্ট করতে চান, যেই সিমের নেটওয়ার্কটা রিসেট করতে চান, সিমে আপনার নেটওয়ার্ক আসছে না বা নেটওয়ার্ক চলছে না, আপনার বাড়ির ভিতর বলো, বাড়ির বাইরে বলো নেটওয়ার্ক আসছে না, ইন্টারনেট চলছে না, সেই সিমটা আপনি জাস্ট এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমার সিম 1 এ সিলেক্ট করা আছে। সিলেক্ট করার পরে নিচে দেখবেন রিসেট বলে অপশন আছে। এখানে একবার সিম্পলি আপনি জাস্ট ট্যাপ করবেন। ট্যাপ করার পরে আপনার মোবাইলের প্যাটার্ন লক, পিন লক, নাম্বার লক যে লকটা আছে সেই লকটা এখানে শো হবে, আপনি দিয়ে দেবেন। ফিঙ্গারপ্রিন্ট থাকলে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে জাস্ট আপনার মোবাইলটা সুইচ অফ হবে বা আপনার মোবাইলটা অটোমেটিক রিসেট হবে, আবার অটোমেটিক অন হয়ে যাবে। অন হয়ে যাওয়ার পর আপনি মোবাইলটা ডাটাটা ইউজ করবেন, নেটওয়ার্ক ইউজ করবেন। আপনার মোবাইলে ইন্টারনেটও ভালো চলবে এবং নেটওয়ার্কও চলবে। বাড়ির ভিতরে এবং বাড়ির বাইরে সব জায়গাতে আপনার ইন্টারনেট এবং নেটওয়ার্ক ভালো থাকবে। এবার আপনারা যদি অল টাইম 5G সেটিং করতে চান, অল টাইম আপনারা শুধু 5G করে রাখতে চান, তাহলে আমি এই ভিডিওর ডিসক্রিপশানে একটা ভিডিও দিয়ে দিচ্ছি। সেই ভিডিওটা দেখে আপনারা সেটিংটা করে রাখলে আপনাদের মোবাইলে অল টাইম 5G ধরে রাখবে। আপনাদের মোবাইলে ঘরের ভিতরেও 5G থাকবে এবং ঘরের বাইরেও 5G থাকবে এবং বাসে, গাড়িতে, ট্রামে যেখানেই যাবেন আপনার নেটওয়ার্ক কোনো ডিফল্ট হবে না বা চেঞ্জ হবে না। আপনার অল টাইম 5G ধরে থাকবে। বন্ধুরা, এই ছিল আসল ভিডিও। ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।